হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SBHS। সর্বশিক্ষা মিশনের তরফ থেকে স্কুলগুলিকে যে সামার প্রজেক্ট দেওয়া হয়েছে, যেগুলি ছাত্রদেরকে এই গ্রীষ্মের ছুটির মধ্যে করতে হবে, সেই সামার প্রজেক্টের সোশ্যাল সায়েন্সের একটা টপিক আমি এখানে তোমাদেরকে সলভ করে দিচ্ছি। ক্লাস 9-এর সোশ্যাল সায়েন্স টপিক, যেটা হচ্ছে ভারতের অর্থনীতি এবং অবকাঠামো বা পরিকাঠামোর উপর বর্ষার প্রভাব। এই ভিডিওতে টোটাল টপিকটা সলভ করে দেওয়া থাকছে, তোমরা এইখান থেকে দেখে দেখে লিখে নিতে পারো। এছাড়াও যদি তোমরা এইটার টোটাল যে মেটেরিয়ালসটা আছে সেটা যদি চাও, তাহলে আমরা এই ভিডিওর ডেসক্রিপশানে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেইখানে গিয়ে তোমরা এইটাকে কপি করে নিতে পারবো, তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারবে। তো ভিডিওটিকে তোমরা কমপ্লিট দেখো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। প্রথমে দেওয়া আছে, দেখো, সাজেস্টেড টপিক: স্টাডি দ্য ইম্প্যাক্ট অফ মনসুন অন ইন্ডিয়াস ইকোনমি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্রিয়েট এ চার্ট দ্যাট শোজ দ্য ডিফারেন্ট ফেজেস অফ মনসুন। তার সঙ্গে সঙ্গে কিছু অ্যাডিশনাল ইনস্ট্রাকশন দেওয়া ছিল: কন্ডাক্ট search on topic using credible sources, use relevant statistical data and maps to illustrate the impact of monsoon on India's economy and infrastructure. এইভাবে লেখা শুরু করবে: ভারতের অর্থনীতি ও অবকাঠামোর ওপর বর্ষার প্রভাব। প্রকল্পের উদ্দেশ্য: এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীরা বর্ষার বিভিন্ন ধাপ, ভারতের অর্থনীতি এবং অবকাঠামোর ওপর এর প্রভাব এবং জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার ধরনের পরিবর্তন সম্পর্কে জানতে পারবে। বর্ষার ধাপসমূহ হেডিং করে করে লিখবে। আগত ধাপ: জুন মাসে বর্ষা সাধারণত 1 জুন কেরালায় প্রবেশ করে এবং জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে সমগ্র দেশে বিস্তার লাভ করে। 2 নম্বর হচ্ছে শীর্ষ ধাপ: জুলাই থেকে আগস্ট। এই সময়ে ভারী বৃষ্টিপাত হয়, যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3 নম্বর হচ্ছে প্রত্যাহার ধাপ: সেপ্টেম্বর থেকে অক্টোবর। সেপ্টেম্বর থেকে বর্ষা ধীরে ধীরে উত্তর পশ্চিম দিক থেকে প্রত্যাহার শুরু করে এবং অক্টোবরের মধ্যে সম্পূর্ণভাবে শেষ হয়। ভারতের অর্থনীতিতে বর্ষার প্রভাব: কৃষিতে ভারতের কৃষি প্রধানত বর্ষার উপর নির্ভরশীল। প্রায় 60% কৃষিজমি সেচের জন্য বর্ষার বৃষ্টির উপর নির্ভর করে। জিডিপি: কৃষি খাত ভারতের জিডিপির প্রায় 15 থেকে 20% অবদান রাখে এবং দেশের প্রায় অর্ধেক জনগণ এই খাতে কর্মরত। খাদ্য উৎপাদন: বর্ষা ভালো হলে ধান, গম, চিনির মতো ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। দাম ও মুদ্রাস্ফীতি: বর্ষা দুর্বল হলে খাদ্য উৎপাদন কমে যায়, ফলে খাদ্যের দাম বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি ঘটে। অবকাঠামোর ওপর বর্ষার প্রভাব: জলবিদ্যুৎ: বর্ষার বৃষ্টিপাতে জলাধারগুলি পূর্ণ হয়, যা জলবিদ্যুৎ উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। পরিবহন: ভারী বৃষ্টিপাতে রাস্তা ও রেলপথ ক্ষতিগ্রস্ত হয়, ফলে পরিবহন ব্যবস্থায় বিঘ্ন ঘটে। নগর অবকাঠামো: নগর এলাকায় জলাবদ্ধতা ও বন্যার কারণে অবকাঠামোর ক্ষতি হয়। জলবায়ু পরিবর্তনের কারণে বর্ষার ধরনের পরিবর্তন। অসামঞ্জস্যপূর্ণ বৃষ্টিপাত: কখনো অতিরিক্ত বৃষ্টি আবার কখনো খরার পরিস্থিতি সৃষ্টি হয় এই অসামঞ্জস্য বৃষ্টিপাতের কারণে। দীর্ঘ শুষ্ক সময়: বর্ষার মধ্যে দীর্ঘ শুষ্ক সময় দেখা যাচ্ছে, যা কৃষির জন্য ক্ষতিকর। এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি: অতিবৃষ্টিপাত: কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে বন্যা এবং ভূমিধসের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিছু মানচিত্র এবং চিত্র এখানে দেওয়া রয়েছে। হেভি মনসুন রেইনস হিটস ইন্ডিয়া 1 month into সিজন, ইন্ডিয়াস মনসুন রেইনস অ্যাকচুয়াল ভার্সেস অফিসিয়াল ফোরকাস্ট, তোমরা দেখতে পাচ্ছ। এর সঙ্গে রয়েছে অল ইন্ডিয়া সামার মনসুন রেইনফল 1871 to 2017, এই গোটা অংশটার মধ্যে রয়েছে। তো এই চার্টগুলোর মধ্যে দিয়ে বর্ষার অবস্থান কীরকম আমাদের দেশে প্রিভিয়াস টাইম থেকে বর্তমান অবধি সেটা দেখানো হয়েছে। এবার নবম শ্রেণীর সমাজবিজ্ঞান বিষয়ের গ্রীষ্মকালীন প্রকল্পের জন্য ভারতের বর্ষার অগ্রগতি, বৃষ্টিপাতের পরিমাণ এবং কৃষি উৎপাদনের ওপর বর্ষার প্রভাব সম্পর্কিত মানচিত্র ও চিত্র সংযুক্ত করা হলো, যেটা তোমরা আগে দেখলে। ভারতের বর্ষার অগ্রগতির মানচিত্র: ভারতের দক্ষিণ পশ্চিম বর্ষা সাধারণত 1 জুন কেরালায় প্রবেশ করে এবং ধীরে ধীরে উত্তর ও পূর্ব দিকে অগ্রসর হয়। ভারতের আবহাওয়া অধিদপ্তর IMD তথ্য অনুযায়ী বর্ষার অগ্রগতির স্বাভাবিক তারিখগুলো নিম্নরূপ: কেরালায় 1 জুন, মুম্বাই 10 জুন, কলকাতা 10 জুন, দিল্লি 27 জুন। এই অগ্রগতির মানচিত্রটি দেখতে পারেন, মানে এটা তোমরা দেখতে পারো যে কিভাবে মনসুনের অগ্রগতি ঘটে।
ভারতের বৃষ্টিপাতের পরিমাণের চার্ট। ভারতের বর্ষাকালে জুন থেকে সেপ্টেম্বর মোট বার্ষিক বৃষ্টিপাতের প্রায় 75% ঘটে। ভারতের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এই সময় গড় মাসিক বৃষ্টিপাতের পরিমাণ নিম্নরূপ: জুন মাসে 150 থেকে 200 মিলিমিটার, জুলাইয়ে 200 থেকে 250 মিলিমিটার, আগস্টে 200 থেকে 250 মিলিমিটার, সেপ্টেম্বরে 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণের জন্য এই চার্টটি আমরা দেখতে পারি। নেক্সট হচ্ছে কৃষি উৎপাদনের ওপরে বর্ষার প্রভাবের চিত্র। ভারতের কৃষি প্রধানত বর্ষার ওপর নির্ভরশীল। ভালো বর্ষা হলে ধান, গম, ডাল, তেলবীজ ইত্যাদি ফসলের উৎপাদন বৃদ্ধি পায়, যা খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে। অন্যদিকে দুর্বল বর্ষা খাদ্য উৎপাদন হ্রাস করে, ফলে খাদ্যের দাম বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি ঘটে। বর্ষার উপর কৃষি উৎপাদনের এই প্রভাব চিত্রটি দেখতে পারেন। এইখানে একটা চার্ট দেওয়া রয়েছে, এটা তোমরা চাইলে আমি যে লিঙ্কটা দেবো সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এই মানচিত্র ও চিত্রগুলি আপনার প্রকল্পে, এটা আপনার জায়গায় তোমার করে নেবে, প্রকল্পে সংযুক্ত করে বর্ষার বিভিন্ন ধাপ, বৃষ্টিপাতের পরিমাণ এবং কৃষি উৎপাদনের উপরে এর প্রভাব সম্পর্কে বিস্তারিতভাবে উপস্থাপন করতে পারেন। এগুলি বিষয়টি আরও ভালোভাবে বুঝতে সহায়তা করবে। এই হিসাবে দেয়া রইল যে ভারতের অর্থনীতি এবং অবকাঠামোর ওপরে বর্ষার প্রভাব, যেটা ভূগোল সামার প্রজেক্টের অন্তর্গত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে প্রেস করো, যাতে করে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।